নতুন করে আবারও গান বাদ্য ঢোল তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল তবলা এই হই হুল্লুর হইতো, এখন ঈদের পবিত্র দিনে, আর ঈদ মানে তো উৎসব না বেটা, ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা। ঈদ তোমার বাসার না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে। ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত এক মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিছেন, পানি পান করার অনুমতি ফিরায়া দিছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায়া দিছেন। আল্লাহ তাআলা তার ইহসান দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন। আল্লাহ আমারে একটা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। তো আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এজন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম রমজান। ঈদ শেষ, রমজান শেষ করে তুমি নাচবা গাইবা, রমজান রোজা পাবা, রোজা পালন কইরা হেবড়ার মাইয়ারে ছাইরা দিছে রাস্তাত, যে যা মানুষের জানা আজকে ঈদ। স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে, ছেলেটাকে ছেড়ে দিছে, আব্বা রোজা শেষ, আর চিন্তা কইরো না, এবার নাচো গাও ফুর্তি করো। অথচ আল্লাহ বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছি তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা বান্দা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা যে আল্লাহ আপনি আমারে একটা মাস হায়াত দিছেন, আপনি যদি আমারে জীবন না দিতেন, হায়াত না দিতেন, আমি কেমনে পাইতাম রমজান। আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না। এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একেবারে কোনো কারণ নাই বাপ, তোমার শরীর সুস্থ, তোমার শরীর সামর্থ্যবান, তুমি নওজোয়ান, তুমি যুবক, তুমি কিশোর, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই, কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো, এক নফসের ধোঁকার কাছে তুমি হেরে গেছো, একটা মোবাইলের কাছে হেরে গিয়ে, অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বারবার আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কথাটা ভাবলে, যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন। এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যেই বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহর নাফরমানি করে দিল। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া আর কে হতে পারে? এর চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? চিন্তা করে দেখে।